2024 সালের নির্বাচনকে সামনে রেখে বড় গেম খেলতে 2022 সালের এপ্রিলে ভারত থেকে দেশে আনা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। কঠোর গোপনীয়তার সঙ্গে তাকে রাখা হয় আয়নাঘরে। কিন্তু নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তৎকালীন সরকারের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদে এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সুব্রত বাইন। জিজ্ঞাসাবাদে সুব্রত জানান, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর সব রাজনৈতিক শক্তির সঙ্গেই তার যোগাযোগ হয়। এরপরও তাকে কেন গ্রেফতার করা হলো তা বুঝতে পারছেন না তিনি। এদিকে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, 2024 সালে নির্বাচনকে ঘিরে বড় গেম খেলার পরিকল্পনা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের, কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ না করায় সেই খেলার প্রয়োজন হয়নি। তারপর তাকে রাখা হয় আয়নাঘরে। সুব্রতকে নিয়ে তৎকালীন সরকারের নির্বাচন কেন্দ্রিক কী পরিকল্পনা ছিল তা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সুব্রতকে বলা হয় নির্বাচনের ডামাডোলের সময় একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করতে হবে, বলতে হবে আমি দেশে আছি, বিএনপি আমাকে নিয়ে এসেছে, আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা করতে হবে। এ সংক্রান্ত বক্তব্যের অডিও ও ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পরে তাকে গ্রেফতার করে বিএনপির ওপর দোষ চাপানো হতো। নেপালের কারাগার থেকে সুড়ঙ্গ করে পালিয়ে যাওয়ার বিষয়ে ইন্টারোগেশন সেলকে সুব্রত বাইন জানান, নেপালের কারাগারে থাকা অবস্থায় তিনি ছিলেন জেলখানার চৌকিদার। নেপালের ওই কারাগারে বেশ কিছু বিহারি নাগরিক বন্দী অবস্থায় ছিল। তাদের দেখাশোনার দায়িত্ব ছিল সুব্রতর ওপর। 2012 সালে তারা সুড়ঙ্গ তৈরি করে কারখানা থেকে পালানোর প্রস্তাব দেয়। শুরুতে তারা গোলাকার সুড়ঙ্গ তৈরির চেষ্টা করে, কিন্তু সেটা ভেঙে যায়। পরে ত্রিকোণ আকৃতির 70 ফুট সুড়ঙ্গ তৈরি করে বিহারিদের নিয়ে কারাগার থেকে পালিয়ে যায় সুব্রত। পরে ভারতে গেলে সেখানে তার স্ত্রী তাকে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। গোয়েন্দা সূত্র জানায়, সুব্রত বাইনের বিরুদ্ধে ভারতে 4টি মামলা ছিল। একটি মামলায় তিনি খালাস পেয়েছিলেন। 3টি মামলা চলমান থাকা অবস্থায় ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনী 2022 সালে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয় সুব্রতকে। সূত্র আরও জানায়, মোহাম্মদ আলী ছদ্মনামে নেওয়া পাসপোর্ট ব্যবহার করে সুব্রত বাইন 2001 সালের 8 অক্টোবর বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এর প্রায় 3 মাস পর আবার বাংলাদেশে ফেরত আসে। এভাবে তার ভারত-বাংলাদেশ যাতায়াত চলতেই থাকে। IBTV USA, New York।